হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা ২০২৫ সালে যারা তোমরা এখন নিউ 9 এ উঠছো বা তোমরা যারা ২০২৬ সালে তোমরা যারা এসএসসি এক্সাম দেবা তোমাদের ২০২৫ সালের পর, তাদের জন্য আমি তোমাদের জেনারেল ম্যাথ যে নবম শ্রেণীর যে জেনারেল ম্যাথটা আছে, এই জেনারেল ম্যাথের উপরে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স স্টার্ট করেছি। এই কোর্সের ভিতরে আমি তোমাদের জেনারেল যে ম্যাথটা আছে, ওই জেনারেল ম্যাথের তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হবে। আর এই ক্লাসগুলো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এই ক্লাসগুলো সম্পূর্ণই তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমাদেরকে আমি যেহেতু তোমাদের আমি ক্লাসটা সম্পূর্ণ ফ্রি দিতেছি এই কোর্সটা, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে তোমরা আমার প্লিজ দয়া করে আমার ক্লাসটা আ মনোযোগ সহকারে দেখবে। আর বেশি, বেশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দেবে। আর যদি ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানাবে। কি জন্য তোমরা যদি আমাকে ফিডব্যাক জানাও তাহলে আমি উৎসাহ পেলে সামনে এর থেকে আরো সুন্দরভাবে আমি ভিডিওগুলা মানে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেল যেটা যেটা এখানে লোগো দেওয়া আছে, এই যে লোগোটা, এই লোগোটা তোমরা দেখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে। আমার চ্যানেলের নাম হলো এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তাই আজকের এটা প্রথম ক্লাস, সেজন্য আমি একটু প্রথম দিয়ে কিছু কথা বললাম। তাই আর কথা না বাড়াইয়া আমি এখন ক্লাসটা শুরু করব। এখনই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। তাহলে চলো দেখি আজকে তোমাদের যে নবম শ্রেণীর যে জেনারেল ম্যাথ, যেখানে এই বইটা তোমরা নিশ্চয়ই চেনো। তোমাদের যে ২০২৪ সালে যেই মানে 9 যেই বইটা ছিল, এটা ছিল মানে নতুন কারিকুলামের, যেখানে তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়েছিল। যারা মানে তোমাদের পিছনের যে ব্যাচ যারা ছিল তাদের বুঝতে অনেক কষ্ট হয়েছে। এবছর তোমাদের বই সম্পূর্ণ সেই আগের কারিকুলাম নেওয়া হয়েছে। আর এই বইটা হলো তোমাদের বইয়ের মানে ডিজাইন বা বলতে পারো এটা একটা মানে চিহ্ন, যেটা দেখে তোমরা বইটা চিনতে পারবা। আর আজকের আলোচনা করা হবে তোমাদের এই বইয়ের গণিত বইয়ের তোমাদের চ্যাপ্টার 1, যেটা বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যার উপর আজকে হলো প্রথম ক্লাস। এজন্য আমরা ১ম এ যেটা জানবো সেটা হলো আমরা বেসিক থেকে, আমি ১ম এই বলছি যে তোমাদের আমি বেসিক থেকে আলোচনা করব। তাই বেসিক থেকে আলোচনার জন্য আমি তোমাদের যেটা ১ম এ আমরা শিখব সেটা হলো যে অঙ্ক। অঙ্ক বা ডিজিট, যাকে ইংরেজিতে বলে কি ডিজিট। এই অঙ্ক বা ডিজিট আসলে কি? সেটা হলো যে সংখ্যা গঠনের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। এখন যদি তোমাকে যদি কেউ প্রশ্ন করে, অনেক সময় বলে এটা কি আইকিউ টাইপের বা মানে তোমাদের সাধারণ জ্ঞানের। তোমাকে যদি কেউ বলে যে অঙ্ক কাকে বলে বা ডিজিট কাকে বলে, তাহলে তুমি কি বলবে? যে সংখ্যা গঠনের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। যেমন কি, কি? যেমন আমরা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এগুলো আমরা কি করি? বাংলার ক্ষেত্রে এই ডিজিটগুলা বা অঙ্কগুলা ব্যবহার করি। আর ইংরেজির ক্ষেত্রে আমরা ব্যবহার করি ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এটা হচ্ছে কি ইংরেজির ক্ষেত্রে। আশা করি অঙ্ক কি তোমরা বুঝতে পারছো। এখন আবার অঙ্ক হলো ২ ধরনের। একটা হইছে কি সার্থক অঙ্ক, যেগুলো হইছে কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯ পর্যন্ত, ১ থেকে ৯ পর্যন্ত হইছে কি সার্থক অঙ্ক। আর সহায়ক অঙ্ক হইছে কি ০। এই যে এইটা হইছে কি অঙ্কের ২ ধরনের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা জানবো সেটা হলো সংখ্যা বা নাম্বার। তোমাকে যদি কোনো টিচার বা কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে সংখ্যা বা নাম্বার কাকে বলে বলো তো? তাহলে তুমি কি বলবে? ১ বা ১ এর অধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কি সংখ্যা। ১ বা ১ এর অধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কি সংখ্যা। যেমন কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে হয় কি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। মানে ৯ থেকে পর্যন্ত যেই অঙ্কগুলা ওগুলো হচ্ছে প্রত্যেকটা আবার একটা কি সংখ্যা। আবার ২ অঙ্ক বিশিষ্ট যদি আমরা বলি সংখ্যা, তাহলে বলতে পারি কি ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এরকম ২ অঙ্ক যেখানে থাকবে সেটা হইছে কি ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আবার যদি বলা হয় ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি? তাহলে বলবা কি ১২১, ১৩১, ১৪১, ১৫১, ১৬১। এখানে কয়টা অঙ্ক আছে? ৩ টা। ১, ২, ১ আবার ১, ৩, ১। মানে এখানে প্রত্যেকটা অঙ্কে কি আছে? ৩ টা করে অঙ্ক আছে। মানে প্রত্যেকটা সংখ্যায় ৩ টা করে অঙ্ক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সংখ্যা আবার ২ ধরনের। একটা হইছে কি বাস্তব সংখ্যা, যাকে বলে রিয়েল নাম্বার। রিয়েল মানে কি বাস্তব, যেটা আমরা বাস্তবে আমরা ইউজ করি। আর আরেকটা হইছে কি অবাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে বলে কি আনরিয়াল নাম্বার। এখন এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে জানবো। ১ম এ আমরা যেটা জানবো সেটা হলো বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। এখন এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আসলে কি?
তোমাকে যদি প্রশ্ন করা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে বলো তো, তাহলে তুমি কি বলবে? যে সকল সংখ্যার বাস্তবে অস্তিত্ব আছে তাদেরকে বাস্তব সংখ্যা বলে। যে সংখ্যাগুলোর বাস্তবে কি আছে? অস্তিত্ব আছে তাদেরকে বলে কি? বাস্তব সংখ্যা। বা তুমি অন্যভাবে যদি বলো যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন তোমরা তো বলতে পারো এখানে তো মূলদ এবং অমূলদ এই সংখ্যা আসলে কি? এই ২ টা সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে। শুধু এখন জেনে নাও সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বলে কি? বাস্তব সংখ্যা। এখন আমরা বাস্তব সংখ্যার ডেফিনিশনটা আমরা জানলাম। এখন বাস্তব সংখ্যাগুলো কি, কি সেটা সম্পর্কে এখন আমরা জানবো। সেটা হলো যেমন প্লাস মাইনাস ০, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, তারপর 1 প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 3/2, তারপর √2, √3, √5, √7, 1.23 এগুলো সব হচ্ছে কি? বাস্তব সংখ্যা। কি জন্য? এখানে মূলদ সংখ্যা আছে এবং অমূলদ সংখ্যা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা আমার এই ক্লাসটা করার সাথে, সাথে সবগুলো নোট তোমরা খাতায় তুলে নেবে। যাতে তোমাদের পরবর্তীতে যে তোমাদের জন্য হেল্পফুল হয়। এখন আমরা জানবো অবাস্তব সংখ্যা যাকে ইংরেজিতে বলে আনরিয়াল নাম্বার। এখন অবাস্তব সংখ্যা কি? যে বাস্তব সংখ্যার বিপরীত যেই সংখ্যাগুলা তাকে বলে কি? অবাস্তব সংখ্যা। যেগুলার বাস্তবে আমরা ব্যবহার করব না। কিন্তু আমাদের হিসাব নিকাশে আমরা কাল্পনিক হিসেবে ধরে নেব। যেমন কি বলতে পারি আমরা? যে সকল সংখ্যার বাস্তবে অস্তিত্ব নেই তাদেরকে অবাস্তব সংখ্যা বলে। এটা হচ্ছে কি ডেফিনিশন। যদি তোমাকে বলা হয় যে অবাস্তব সংখ্যা বা আনরিয়াল নাম্বারের ডেফিনিশনটা বলো, তাহলে তোমরা কি বলবে? যে সকল সংখ্যার বাস্তব অস্তিত্ব নেই তাদেরকে অবাস্তব সংখ্যা বলে। এখন অবাস্তব সংখ্যাগুলো কি, কি? তাহলে দেখি √(-1, √(-2, √(-3, √(-5, √(-7) আর 5/0, 7/0। এখন এগুলো সব হচ্ছে কি? অবাস্তব সংখ্যা। কি জন্য? তোমরা যদি এরকম ক্যালকুলেটরে যদি এই মানগুলো বসাও তাহলে তোমাদের অসংজ্ঞায়িত কিছু মান আসবে যেটার মানে ইনফিনিটি মানে এটার কোনো মানে অ্যাকচুয়াল ভ্যালু তোমরা পাবে না। এগুলো সব হচ্ছে কি? অবাস্তব সংখ্যা। তাহলে শর্টকাট কি? যে যেগুলার মান তোমরা ক্যালকুলেটরে বসালে যদি তোমরা অ্যাকচুয়াল মান যেটা না পাও তাহলে সেটা আজকে বলে কি? অবাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা জানবো যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার তো আমরা জানলাম। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আবার ২ ধরনের। একটা হচ্ছে কি? মূলদ সংখ্যা যেটাকে বলে ইংরেজিতে রেশনাল নাম্বার। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা যেটাকে বলে ইরেশনাল নাম্বার। তাহলে এটা এই ২ টা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। মূলদ সংখ্যা যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। এই মূলদ সংখ্যা কি? সেটা হলো যে p/q আকারের সংখ্যাকে বলে মূলদ সংখ্যা। কি বলে? যে p/q এই আকারের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলে মূলদ সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে p আর q এটা আবার কেমন? তাহলে সেটার আবার কিছু শর্ত আছে। যে শর্তটা কি? যে এই যে p এবং q যেটা আমরা বলছি এই p এবং q হবে কি? পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে? আর এই q এর মান not equal to 0 মানে আর q এর মান কখনো 0 হতে পারবে না। এই q এর মান আর p এর মান কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে পারবে। কিন্তু এই q এর মানটা কি হতে পারবে না? 0 হতে পারবে না। 0 হলে সেটা আর মূল সংখ্যা থাকবে না। তাহলে চলো দেখি এটার এক্সাম্পল। যেমন 3/1 এখানে 3 এবং 1 3 হচ্ছে কি p এর মান আর 1 হচ্ছে কি q এর মান। এখানে p এর মান কত? পূর্ণ সংখ্যা 3 আবার q এর মান পূর্ণ সংখ্যা 1 তার মানে কি দোনটা প্রথম শর্ত পূরণ করছে যে দোনটাই পূর্ণ সংখ্যা। আর একটা শর্ত দিছে যে নিচে যে এই যে 1 এটা হচ্ছে q এর মান। এই q এর মান কি? 0 না 0 না 0 এর পরিবর্তে বলছে কি 1 তার মানে কি এটা হচ্ছে কি এটা মূলদ সংখ্যা। আবার 11/2 এখানেও p/q দোনটা পূর্ণ সংখ্যা আবার এই q এর মানটা হচ্ছে কি 0 থেকে বড় তাই এটা হচ্ছে কি মূল সংখ্যা। আবার 5/3 এগুলো সব হচ্ছে কি মূল সংখ্যা। এখন এখানে একটা নোট আছে যেটা তোমরা খাতায় তুলে নেবে। সেটা হলো যে যেকোনো মূল সংখ্যাকে ২ টি সহমৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেকোনো মূল সংখ্যা কি করা যায়? ২ টি সহমৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেখানে ২ টা সহমৌলিক বলতে বোঝায় যেখানে ২ টা মৌলিক সংখ্যা থাকবে পাশাপাশি। ওই ২ টা মৌলিক সংখ্যার সহমৌলিক সংখ্যার গুণফল হিসেবে কি লেখা যায়। আরেকটা হলো যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ হইবে কি মূল সংখ্যা। যত পূর্ণ সংখ্যা আছে এবং যত ভগ্নাংশ আছে সবগুলোকে আমরা কি বলতে পারি? মূল সংখ্যা। কিন্তু মূল সংখ্যাকে আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ বলা যাবে না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা জানবো সেটা হলো অমূলদ সংখ্যা যাকে ইংরেজিতে বলে ইরেশনাল নাম্বার। এখন মূল সংখ্যার বিপরীতে ইরেশনাল মানে অমূলদ সংখ্যা। তাহলে এটার ডেফিনিশনটা কি? এটার ডেফিনিশন হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলে কি? অমূলদ সংখ্যা। যেগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে? যেমন আগেরটায় তোমরা p/q জানছো কিন্তু এটায় p/q আকারে প্রকাশ করতে পারবে না। যেমন এটাকে যদি আমরা অন্যভাবে বলিতে বলতারি পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা। যে পূর্ণবর্গ কি? যেমন তুমি যদি রুটকে বর্গ করো,
মানে যদি 4 কে যদি বর্গ করো তাহলে পাবা কত 2, কিন্তু তুমি যদি √2 মানে 2 কে যদি বর্গ করো, রুট করো তাহলে কিন্তু তুমি মানে পাবে দশমিক মান আসবে। তার মানে কি এটা অমূল্য সংখ্যা। তোমার মূলদ সংখ্যা মানে অমূল্য সংখ্যা হবে কোনগুলা? যে তুমি পূর্ণ সংখ্যার যদি যে সকল পূর্ণ সংখ্যাকে তুমি যদি রুট করো, যেমন 2 রুট করলে মান আসবে দশমিক, আবার 3 দিয়ে রুট করলে মান আসবে দশমিক, আবার √5/2 দিয়ে রুট করলে মানে ক্যালকুলেশন করলে এই মান আসবে। তাই এরকম যে মানগুলো আসবে সেই মানগুলো হচ্ছে কি অমূল্য সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানবো যে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা যাকে ইংরেজিতে বলে কি ইন্টিজার, আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা যাকে ইংরেজিতে বলে কি ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে চলো দেখি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে কি ইন্টিজার। এটা তোমরা সাথে সাথে মানে তোমরা যেই সংখ্যাটা পড়বা বা যে বিষয়টা পড়বা সাথে সাথে ওইটা ইংরেজিটা পাশাপাশি শেখার চেষ্টা করবে। যেমন পূর্ণ সংখ্যার ইংরেজিতে বলে কি ইন্টিজার। এখন এই ইন্টিজার কি? সেটা হলো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা। তার মানে যেখানে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে এবং ঋণাত্মক সংখ্যা থাকবে তাকে বলে কি পূর্ণ সংখ্যা। যেমন যদি আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে যদি চিন্তা করি এটাকে বলে কি সংখ্যা রেখা, যেটা তোমরা নিচের ক্লাসে যখন তোমরা প্রাইমারিতে পড়ছিলে বা তোমার 6-7 এরকম ছিল। তাহলে এই সংখ্যা রেখার বলছে কি যে শূন্য থাকবে। এই শূন্য থাকে কি মাঝে, আর ডান দিকে থাকে কি পজিটিভ নাম্বার, আর বাম দিকে থাকে কি নেগেটিভ নাম্বার। তাহলে যে সকল মানে সংখ্যায় মানে যেই সংখ্যার ক্ষেত্রে শূন্য থাকবে, আর থাকবে কি ধনাত্মক সংখ্যা, আর থাকবে কি ঋণাত্মক সংখ্যা, এই সকল সংখ্যাকে বলে কি পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো ভগ্নাংশ সংখ্যা যাকে ইংরেজিতে বলে কি ফ্র্যাকশনাল নাম্বার। এখন এটার ভগ্নাংশের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো যে যে সকল সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা হয়, মানে তুমি যে সকল সংখ্যাকে কি করতে পারবা লব এবং হর আকারে প্রকাশ করতে পারবা বা p/q আকারে প্রকাশ করতে পারবা তাদেরকে বলে কি ভগ্নাংশ সংখ্যা। যেমন 1/2, 1/3, 3/2, 5/2 এগুলো সব হচ্ছে কি লব হর, লব হর, লব হর। তার মানে কি ভগ্নাংশের ক্ষেত্রে একটা লব থাকবে, একটা শর্টকাট মনে রাখবা যে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি ওই সংখ্যা যেখানে লব থাকবে হর থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমার এখানে কিছু শর্ত আছে যে যেমন তোমার কিউর মান 0 হতে পারবে না। এই যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিউর মান যেটা নিচে থাকবে মানে হরের মান তোমার 0 আর 1 হতে পারবে না। আর কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, মানে নিচের কিউ যেই সংখ্যাটা বসবে ওইটা উপরের হরকে মানে বিভাজ্য করতে পারবে না, মানে ভাগ নিঃশেষে মানে ভাগ দিলে ভাগ করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। এখন ভগ্নাংশ সংখ্যা আবার 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশে কি? যে ভগ্নাংশের কি থাকবে? লব ছোট থাকবে, হর বড় থাকবে। লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। সে সকল সংখ্যাকে বলে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের কি থাকবে? লব বড় থাকবে, হর ছোট থাকবে, লব বড়, হর ছোট, লব বড়, হর ছোট। এরকম যারা যে সকল সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যেমন এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1/2 হচ্ছে কি এটা প্রকৃত ভগ্নাংশ। আবার 2 একটা পূর্ণ সংখ্যা, তার সাথে 1/3 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আবার 3 একটা পূর্ণ সংখ্যা, তার সাথে 1/4 হচ্ছে কি একটা প্রকৃত ভগ্নাংশ। তাই এরকম যে সংখ্যা সেগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে পূর্ণ সংখ্যা যাকে ইংরেজিতে বলে ইন্টিজার, এটা আবার ৩ ধরনের। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা যাকে ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার, আরেকটা হলো ঋণাত্মক সংখ্যা যাকে বলে কি নেগেটিভ নাম্বার, যেটা আমরা আগে জানছি। আরেকটা হচ্ছে কি 0। এখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এখন ধনাত্মক সংখ্যা যাকে ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার। এখন এই ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার আসলে কি? সেটা হলো যে শূন্য থেকে বড় যে সকল বাস্তব সংখ্যা আছে, মানে শূন্য থেকে বড় যে সকল বাস্তব সংখ্যাগুলো আছে তাকে বলে কি ধনাত্মক সংখ্যা। যেমন শূন্য থেকে বড় যেমন 2, 1/2, 3/2, √2। আচ্ছা, এগুলো সব হয়েছে কি শূন্য থেকে বড়। তুমি যদি এই √2 ক্যালকুলেটর বসো তাহলে শূন্য থেকে বড় 0.415, তার মানে কি এটা শূন্য থেকে বড়। তাহলে শূন্য থেকে এরকম বড় যত মানে ধনাত্মক সংখ্যা আছে সেগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা কি? যাকে কিন্তু বলে নেগেটিভ নাম্বার, যেগুলো শূন্য থেকে ছোট। মানে ধনাত্মক সংখ্যা হচ্ছে কি শূন্য থেকে বড়, আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি শূন্য থেকে ছোট যে সকল বাস্তব সংখ্যা আছে সেগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। যেমন 2, সরি এখানে হবে -2, -1/2, -3/2, -√2, এগুলো সব হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। আশা করি বুঝতে পারছে।
আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করব না। কি জন্য ক্লাস যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সমস্যা হবে। আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা আমার ক্লাসটাকে লাইক করবে এবং কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানাবে যে ক্লাসটা কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে। ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।